আজকে এই বিশেষ দিনে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মশতবর্ষ। আজকে রামকৃষ্ণ দেবের প্রাণ কৌটো, আত্মারামের কৌটো যেখানে অবস্থিত, অর্থাৎ বেলুড় মঠে, সেই বেলুড় মঠ এবং তথা সমগ্র বিশ্বের যেখানে যেখানে রামকৃষ্ণ মঠ মিশন আছে সর্বত্রই আজকের এই দিনটি স্মরণ হচ্ছে, পালন হচ্ছে। ঠাকুরের এই পূর্ণ জন্মতিথি এই লগ্নে সপ্তকের পেজে আমি আজকে একটি অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে গান গাইব ঠাকুরের উপরে। একটু দয়া করে আমাকে এক মিনিট সময় দিন, কারণ এই পাশ দিয়ে প্রসেশন যাচ্ছে, রাস্তার ধারে ঘর হওয়াতে খুবই সমস্যা। এটা চলে যাক, হ্যাঁ, নাহলে গান করলে একদমই শোনা যাবে না, কি অত্যাচার। এখনও আমরা হিন্দুরা 12 মাসে 13 পার্বণ, শিব পুজো হয়ে গেছে কবে, এখন তার প্রসেশন যাচ্ছে, কিছু করার নেই। আমরা ধর্মের দেশ আমাদের ভারতবর্ষ, ঠিক আছে বলেছে মিতাদি সপ্তক। প্রেম আরেকটু করে করুন দাদা, আরেকটু করে, মানে মোবাইলটাকে নামানো যাচ্ছে না, আমি লক্ষ্য করে দেখেছি, নামাতে গেলে আমার ঠিক আছে কি এবারে আর বেশি উপরে ওখানে যাবে এটাই থাক। আমি সামনাসামনি বলে দিলে সামনাসামনি রেখেছি, অসুবিধা নেই, মুখ তো দেখাই যাচ্ছে। একটু 1 মিনিট সময় আমার সাথে থাকুন, এক্ষুনি চলে যাবে প্রসেসর। আচ্ছা, প্রথমে আমি যে আমার বাড়ির কাছাকাছি, অর্থাৎ বহরমপুরের কাছাকাছি রামকৃষ্ণ মঠ মিশনের যে শাখাটি অবস্থান করছে, যেটি বহু স্মৃতি বিজড়িত, সারগাছি রামকৃষ্ণ মিশন, সেই সারগাছি রামকৃষ্ণ মিশনে একজন, এই মঠ মিশন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল স্বামীজির গুরুভ্রাতা স্বামী অপরানন্দজি, সে তো ইতিহাস। এবং এই মঠ মিশনে অনেক সব নামি দামি সাধুরা এসছেন এবং এখানে অবস্থান করেছেন তারা। তার মধ্যে স্বামী প্রেমেশানন্দজি খুবই অনুভবী একজন সাধক, সিদ্ধ পুরুষ ছিলেন। তার লেখা একখানি গান ঠাকুরের উপরে, সেটাতে শুরু করি। ইমন কল্যাণ রাগের উপরে আশ্রিত। তুমি কাঙাল বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে, তুমি কাঙাল বেশে এসেছ
চিতে প্রেম বিতরিতে মরু সমচিতে পতিত জনে তারিতে হে কাঙালে করুণা করিতে হে তুমি কাঙাল বেশে এসেছ হরি। রাম কৃষ্ণ নামে আমিও ঢালা রাম কৃষ্ণ নামে আমিও ঢালা ফেরিলে রূপ জুড়ায় জানা। রাম কৃষ্ণ নামে আমিও ঢালা ফেরিলে রূপ জুড়ায় জানা। চরণ তলে পরাণ সপিলে তব চরণ তলে পরাণ সপিলে ভাবনা পালায় দূরে দেহে কাঙাল বেশে এসেছ হরি। কাঙালে করুণা করিতে তুমি পড়ি তব কথা অমৃত পান করি তব কথা অমৃত পান। জাগিয়া উঠিছে অবশ্য পরাণ করি তব কথা অমৃত প্রাণ। জাগিয়া উঠিছে অবশ্য প্রাণ। হতাশ হৃদয়ে শত আশা জাগে। হতাশ হৃদয়ে শত আশা জাগে। তোমার মধুর নামেতে তুমি কাঙাল বেশে এসেছ হরি। কাঙালে করুণা করিতে স্বামী প্রেমেশানন্দজির লেখা ঠাকুরের এই গানটি দিয়ে আমি শুরু করলাম। এই গানখানি রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের কাছে খুবই অনুভবের একখানি গান। আচ্ছা, এবারে স্বামী দেবেন্দ্রানন্দের লেখা এই গানটি মহেশরঞ্জন সোম গেয়েছেন। রামকৃষ্ণ নামের জোয়ার এলো ভাসিয়ে দেনা তরি। আচ্ছা, এমনি সাউন্ড ঠিকঠাক যাচ্ছে তো? আমি যাচাই করে নিই। তবলা কি শোনা যাচ্ছে? সুন্দর সূচনা, ধন্যবাদ। সুবীর দেবনাথ, শম্ভু কুমার সরকার, অভিজিৎ বিশ্বাস, সঞ্জীব শিব, জগৎকান্তি বিশ্বাস দাদা, শম্ভু কুমার সরকার, মাখনিরা বিশ্বাস। হারমোনিয়ামটা কে লিখছেন? হারমোনিয়ামটা শুরুতে একজন কেউ লিখেছিলেন। হারমোনিয়ামটি কি আওয়াজ বেশি আসছে?
মিতা বলবে সব ঠিক আছে, শম্ভুনাথ সরকার লিখছেন। আচ্ছা, তবলার আওয়াজটা শোনা যাচ্ছে তো? আমি যান্ত্রিক তবলা। আচ্ছা, না হলে তবলাটাকে একটু উঠিয়ে নেওয়া যেতে পারে। আমি দ্বিতীয় নিবেদনে যাচ্ছি। রামকৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরি মোরি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরি মোরি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরি মোরি। কাম কাঞ্চন ডুবে মলো অথই জলেতে, কাম কাঞ্চন ডুবে মলো অথই জলেতে, হৃদয় পদ্ম উঠল ফুটে, হৃদয় পদ্ম উঠল ফুটে ভক্তি প্রেমেতে, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরি মোরি। তুমি ভয় পেও না মাঝ দরিয়ায় যদি ঝড় ওঠে, ঠাকুর গো তুমি ভয় পেও না মাঝ দরিয়ায় যদি ঝড় ওঠে, ইন্দ্রিয় আর রিপু দল, ইন্দ্রিয় আর রিপু দল বিষয় পানে ছুটে, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরি মোরি। নামের হালটি ধরে শক্ত করে বেজাও তোরি, নামের হালটি ধরে শক্ত করে বেজাও তোরি, ভবের পারে নিয়ে যাবে শেষে, ভবের পারে নিয়ে যাবে
কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না করি ভাব ভক্তি উথলে ওঠে আহা মরি মরি, ভাব ভক্তি উথলে ওঠে আহা মরি মরি। একটু জলদ গান গাইলাম, এরপরে আবার একটু ভাবগম্ভীর গান আরেকটি গাই। এই গানটিও দেবেন্দ্রনাথ মজুমদারেরই লেখা। গরম পড়ে গেল। আমি তারপরে কমেন্টস দেখছি আবার। রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মন মধুপ রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মন মধুপ মোর কণ্টকে আবৃত বিষয়কে তো কি কণ্টকে আবৃত বিষয়কে তো কি থেকো না তাহে বিভোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ রাম। জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিবে আর, জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিবে আর, প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে, প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে ভবেরি যাতনা রবে না তো রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরি মন মধুপ ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার, ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার, জ্ঞান কি পানে পরম যতনে, জ্ঞান কৃপানে পরম যতনে কাটরে পরম রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরি মন। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে, রাম কৃষ্ণ নাম বলো রে বদনে, মোহেরি জামিনী হইবে ভোর, দুঃস্বপ্ন জ্বালা রবে না দুঃস্বপ্ন জ্বালা
নজরে মন মধুপ মোর কণ্টকে আবৃত বিষয়কে তো কি কণ্টকে আবৃত বিষয়কে তো কি থেকো না তাহে বিভোর রাম কৃষ্ণ চরণ সরোজে। একটু কমেন্টসগুলো দেখে নিই। অমল কুমার কান্তি দাদাভাই এসছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা শুভকামনা। পরিতোষ চক্রবর্তী খুব সুন্দর পরিবেশন, ধন্যবাদ। শম্ভু কুমার সরকার দাদা লিখছেন, প্রথম থেকে আছেন, সঙ্গীত নির্বাচনে পরিবেশনা চমৎকার, আলিপুরদুয়ার থেকে আছেন, ধন্যবাদ। পূর্ণেন্দু মণ্ডল দাদাভাই এসছেন, আমাদের জয়যাত্রা পেজে ওনার সাথে প্রায় মোলাকাত হয়। পারফেক্ট সাইড বাই ইউ কাকে লিখছেন, যাই হোক। সনদদা, বাহ, রামকৃষ্ণ চরণ সরোজে গানটি অপূর্ব। আচ্ছা, পূর্ণেন্দুবাবু সম্ভবত মৌসুমী দিদি ভাই কিছু লিখছেন। কোটি কোটি মানসিক প্রণাম জানাই গুরুমণি ইন্ডিট। আচ্ছা, ধন্যবাদ পূর্ণেন্দুবাবু। সোমা ভট্টাচার্য আছেন, সুবীর রায়, কালীপ্রসাদ কুণ্ডুবাবু। আচ্ছা, পূর্ণেন্দুবাবু লিখছেন, আহা হা ফাটাফাটি নাইসাম ওয়ান্ডারফুল। ঠিক আছে দাদা, চেষ্টা করছি, ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের গান, তাও গলাটা তো ঠিক মতো বসেনি, ঠান্ডা গরমে চলছে। হ্যাঁ, শম্ভুনাথ দাদাভাই লিখছেন, শম্ভু কুমার সরকার, যে রামকৃষ্ণদেবের জন্মতিথিতে রামকৃষ্ণের গান শুনে মন ছুঁয়ে যাচ্ছে, আলিপুরদুয়ার থেকে। মিতাদি লিখছেন, ভবসাগর তরণ গাইবেন। এটি হ্যাঁ প্রচলিত আমাদের গুরু প্রণাম। ভবসাগর তারণ কারণ হে, কথাগুলো দেখতে হয়। আচ্ছা, দেখি শেষে যদি শুরু করতে পারি তো শেষ করবো এটা দিয়ে, শুরু বলছি। মনীষা বিশ্বাস আছো, ধন্যবাদ বোন। আচ্ছা, মৌসুমী শাহ দিদিবা লিখছেন, খুব ভালো লাগছে, ধন্যবাদ। পল্লব বিকাশ মজুমদার দাদাভাই আছেন, শিল্পীর নামটা হ্যাঁ কালীপ্রসাদ কুণ্ডু, আমি বহরমপুর থেকে, সপ্তকের পেজে এর আগেও গিয়েছি। মালা ব্যানার্জি খুব সুন্দর, জ্যোতির্ময় মুখার্জি চমৎকার পরিবেশনা বা খুব সুন্দর গাইলেন, ধন্যবাদ। পল্লব বিকাশ মজুমদার দাদা, হা খুব সুন্দর নিবেদন গো, জ্যোতির্ময় দিদি। আচ্ছা, ঠিক আছে, আমি আবার নেক্সট ডেতে চলে যাই। মিতাদি স্বাগত সকলকে জানিয়েছেন, আমিও সকলকে সপ্তকের পেজে স্বাগত জানাচ্ছি। এতক্ষণ আমি মানে ঠাকুরেরই ভক্তদের, মানে ঠাকুরের গৃহী এবং সন্ন্যাসী দুজনের দু তরফের ভক্ত এরা সব লিখেছেন, আমি সন্ন্যাসী ভক্তদের গানই পরিবেশন করছিলাম। আচ্ছা, এবারে আমি ঠাকুরের আরেকটি গান, মানে ঠাকুর যে স্বামীজিকে নিয়ে এসছেন সাথে করে, স্বামীজিকে ঠাকুর নিয়ে এসেছিলেন সাথে করে, তো সেই বিষয় নিয়ে একখানি গান লিখেছেন স্বামী চণ্ডিকানন্দ স্বামী। ইনার রামকৃষ্ণ মঠ মিশনের প্রচুর গান, এই গানটি একটু গেয়ে নিই, আমার খুব ভালো লাগছে, ভালো লাগে। মঠ মিশনে অনেক সন্ন্যাসীরাও এই গান গান। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। ব্রহ্মতেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার। বলো গো ঠাকুর
ভাসমান নয়ন তার। বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কে কারে সাথে তোমার। ত্যাগে সুখ দেব প্রেমেতে নারো বুদ্ধের মতো হৃদয় যার। ত্যাগে সুখ দেব প্রেমেতে নারো বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যার কাপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কারে যার কাপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার শরণ। তোমারই আশিস করিয়া ধারণ তোমারই আশিস করিয়া ধারণ। সে কি গো ধরিবে ধরার ভার। বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে এ কারে সাথে তোমার। ব্রহ্মতেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার। বলো গো ঠাকুর বলো না আমারে বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে এ কারে সাথে তোমার। স্বামী চন্ডিকানন্দ স্বামীর লেখা, খুবই সুন্দর সুর, সহজ সুরে, ছায়ানটের উপরে আছে একতালে। এবারে স্বামীজি যে গান বারে বারে ঠাকুরকে শুনিয়েছেন, এই গানটি না গাইলে মন পূরণ হয় না, এবং ঠাকুর এই গানটি শুনতে শুনতে সমাধিস্থ হয়ে যেতেন। মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূতগণ
বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পরে কেহ নয় আপন। বড় প্রেমী কেন হয়ে অচেতন, বড় প্রেমী কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন কর আরোহণ, প্রেমের আলো জ্বালিয়ে চলো ক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পূর্ণ ধন, গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ, লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্বহরণ। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী গণে। যদি দেখো পথে ভয়েরই আকার, যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সে পথে রাজার প্রবল প্রতাপ। সমন ডরে যার শাসনে মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। একটু দেখে নিই। আচ্ছা, যাদবেন্দ্র পান্ডা দাদা এসছেন, খুবই সাবলীল। আহা, আমার ভীষণ প্রিয় মনোচল নিকেতনে। অপূর্ব কণ্ঠস্বর, মাখন হীরা বিশ্বাস লিখছেন। কল্পনা আইস লিখছেন, সুন্দর গাইলেন দাদা ভাই, ধন্যবাদ। জ্যোতির্ময়ী মুখার্জি মনোচল নিকেতনে চমৎকার পরিবেশনা, অপূর্ব নিবেদন, মুগ্ধ হয়ে শুনছি, ধন্যবাদ। সর্বরী সাহা আছেন।
প্রকাশ আদিত্য, আহা আহা কেবলই মুগ্ধতা নিয়ে বসে আছি। শম্ভুনাথ, শম্ভু কুমার সরকার, অপূর্ব কণ্ঠের সব গানগুলোই চমৎকার গাইছেন দাদা, ধন্যবাদ। অপর্ণা ব্যানার্জি, খুব সুন্দর পরিবেশন। মালাশ্রী রায়, আহা মন ভরে গেল, ধন্যবাদ। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুন্দর পরিবেশনা। আচ্ছা, যাদবেন্দ্র দাদা, জয় ঠাকুর, হ্যাঁ আমিও তার সাথে একই সমস্যারে জয় ঠাকুর বলি। এবারে আমি একটু ঠাকুরেরকেই নিবেদন করব, একটু অন্য মানে রামকৃষ্ণ মঠ মিশনের বাইরে এসে একটু গাই। এই যে এতক্ষণ যে গানগুলো করছিলাম প্রত্যেকটা গানই খুবই কালজয়ী গান, মানে রামকৃষ্ণ মঠ মিশনের নিরিখে এই গানগুলোই সাধু সন্ন্যাসীরা বারে বারে করেন এবং আমরা শুনে এসছি। এবারে রামকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটি কার লেখা আমি সঠিক জানি না। একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ঠাকুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ঠাকুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দোতারারি সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবন কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবন কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির চোখে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ঠাকুর একই দেহে রাম আর জীবে শিবে এক করে ঘুচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদ। জীবে শিবে এক করে ঘুচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদ।
নিষ্ঠায় তোমারে প্রণাম আবার একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম গো একই দেহে রাম সরল কথা শুনে লোকের ভ্রান্তি হলো সরল কথা শুনে লোকের ভ্রান্তি হলো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর ঠাকুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর ঠাকুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। আশা করি এই গানটি সকলেই শুনেছেন, বহুশ্রুত গান। এই গানে রয়েছে শুধু একটা মুগ্ধতা। সৌম্য কুমার সরকার লিখছেন, আহা আহা। যাদবেন্দ্র পান্ডা, মুক্তিকেশী দেব লিখছেন, খুব ভালো লাগছে, ধন্যবাদ। অমল কান্তি বিশ্বাস, জয় শ্রী রামকৃষ্ণ ঠাকুর। ঠাকুর সবার মঙ্গল করুন। হ্যাঁ, ঠাকুর সকলের মঙ্গল করবার জন্যই আছেন এবং মা শারদামণি দেবী আমাদের সকলের মা, তিনি বলে গেছেন যে ঠাকুরকে আশ্রয় করে যারা থাকবে বা আছে তারা তাদের সকলকেই ঠাকুর দেখছেন, সকলের জন্যই তিনি আছেন। এবারে আমি একটি খুবই অনুভবী রজনীকান্ত সেনের একটা গান করি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দানে যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নানি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দানে। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দানে যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া যা দিয়েছ তারি
নাকি আসে সুধা পান করে, মরি গো পিয়াসে তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। রজনীকান্ত সেনের গান অসাধারণ, মানে হৃদয়ের গান, অনুভবের গান। আমার খুব প্রিয় গান শুনে মন ছুঁয়ে গেল। আলিপুরদুয়ার থেকে অনিন্দিত চক্রবর্তী দাদা আমার খুব প্রিয় একটা গান করলেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ। জ্যোতির্ময় মুখার্জি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, অপূর্ব নিবেদন, খুব সুন্দর গাইলেন। জয় শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম, খুব ভালো গাইছেন। মাখনের হীরার বিশ্বাস লিখছেন, ধন্যবাদ। এক্সেলেন্ট সুগুরুমণি পূর্ণেন্দু মণ্ডল দাদাভাই লিখছেন, ধন্যবাদ। আহা আহা, মন প্রাণ জুড়িয়ে গেল। মানসী রায়, কণ্ঠগো গান অপূর্ব, অনেক শুভকামনা গুণী ভাই, ধন্যবাদ। শিপ্রা চৌধুরী, বাস চমৎকার। মিতাদি লিখছেন, সকলে লাইভ শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আমিও সকলকে রিকোয়েস্ট করছি একটু লাইভটা শেয়ার করে দিলে বাকিদের শুনতে সুবিধা হয়। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি স্বপন ধীবর, জয় শ্রী রামকৃষ্ণ। প্রকাশ আদিত্য আগেই বলেছি, অপূর্ব কণ্ঠ, ধন্যবাদ। শরৎ মিত্র দাদাভাই, বাহ, একতারাতে বেঁধে দিলেন গানটি, অপূর্ব হয়েছে, ধন্যবাদ। কল্পনা আয়েস, অপূর্ব। আচ্ছা, হ্যাঁ, শেয়ার করে দিতে বলি। আর একটি প্রসঙ্গক্রমে বলছিলাম যে আমি এই অতুল প্রসাদ, ডিএলআই, রজনীকান্ত, এক কথায় পঞ্চকবির গান বলতে পারি, রবীন্দ্রনাথ এবং নজরুলকে স্মরণ করলে, এদেরকে নিয়ে একদিন সপ্তকের পেজে আমার একটু গাইবার ইচ্ছা আছে, যদি অ্যাডমিন মিতা দিদি আমাকে স্মরণ করেন আর কি। এই গানগুলো আমি একসময় রেডিওতে কলকাতা আকাশবাণীতে গাইতাম। এবারে ঠাকুরের আরেকটি গান যেটা রিসেন্টলি খুবই গাওয়া হয়, আমার তো সময় বোধহয় অনেকটাই হলো, কটা বাজে? হ্যাঁ, 8:53, প্রায় ঘন্টাখানিক হতে চলছে। এই গানটি স্বামী সম্ভবত পূর্ণাত্মানন্দজির লেখা জানি আমি যতদূর সম্ভব, নাকি বলভদ্রানন্দজি কেউ কেউ বলেছেন, আমি সঠিক মানে কার লেখা এই গানটি আমি শিওর নই। আমি রামকৃষ্ণ মিশনে একখানে শুনলাম যে নাকি এটা বলভদ্রানন্দজির লেখা। আচ্ছা, এই গানটি দিয়ে শেষ করার ইচ্ছা আছে, তাহলে তার আগে একখানি আরেকটি রামকুমার বাবুর গান গাইছিলেন, শ্রীকুমার বাবুর একখানি গান গিয়ে নিই, তারপরে ওইটি দিয়ে শেষ করব। আচ্ছা, এই গানটি লিখেছেন দিলীপ সরকার, সুর করেছেন শ্রীকুমার চট্টোপাধ্যায়।
হ্যালো। মাতায় আমার মা শারদা, মাতায় আমার মা শারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ওরে শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর, মাতায় আমার মা শারদা, মাতায় আমার মা শারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ওরে শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর, মাতায় আমার মা শারদা। আমি যে জবা দিই শ্যামা মাকে, সেই জবা দিই শারদাকে, আমি যে জবা দিই শ্যামা মাকে, সেই জবা দিই শারদাকে, যে জবা দিই শ্যামা মাকে, সেই জবা দিই শারদাকে, আমি রাম কৃষ্ণের পূজা করে, রাম কৃষ্ণের পূজা করে, ডাকি তাকে শঙ্কর, মাতায় আমার মা শারদা, মাতায় আমার মা, ওরে মা কালিয়ার মা শারদা, আমার কাছে দুই সমান, মা কালিয়ার মা শারদা, আমার কাছে দুই সমান, আমি শারদাকে প্রণাম করে শ্যামা মায়ের গাহি গান, যে হৃদয়ে ঠাকুরের বাস, সেই হৃদয় তো শিবের কৈলাস, যে হৃদয়ে ঠাকুরের বাস, সে হৃদয় তো শিবের কৈলাস, শিব কালী ঠাকুর শ্রীমা, ওরে শিব কালী ঠাকুর শ্রীমা, দোহে সমান শক্তিধর, মাতায় আমার মা শারদা, মাতায় আমার মা শারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ওরে শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর, মাতায় আমার মা শারদা। এবারে অনেকক্ষণ হলো, শেষ গান যাই। বহু শ্রুত যে গানটি, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় আমার। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা
যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর করিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর করিও না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভাবিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শুনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শুনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। ধন্যবাদ। শেষ পর্যন্ত আমার সাথে যে বন্ধুরা শুরু থেকে ছিলেন সকলেই শেষ পর্যন্ত আছেন আমি দেখতে পাচ্ছি। পূর্ণেন্দু মণ্ডল দাদাভাই লিখছেন যে তৃষা জাগিলে গানটি অপূর্ব, মধুর এবং মনোমুগ্ধকর। আইএসএম গাইলেন ইন্ডিয়ান। ধন্যবাদ।
মাখনীরা বিশ্বাস লিখছেন, এত সুন্দর গান করলেন যে মা যেন আপনাকে ভালো রাখেন, ধন্যবাদ। তপন কুমার সামন্ত, সুন্দর পরিবেশনা দ্বারা। মিতাদি লিখছেন একদম, হ্যাঁ। মিতা বোনের উল্লেখযোগ্য ভূমিকার জন্য সপ্তকের অনুষ্ঠান দিগন্ত বিস্তৃত হয়েছে। তপন কুমার সামন্ত এই সঠিক বক্তব্য। সত্যি মিতা অসাধারণ। মিতাকে আমি দিদি বলছি ঠিকই, কিন্তু মিতা আমার বোনের মতোই। মিতা অসাধারণ ভাবে এই অনুষ্ঠান পরিচালনা করছেন এবং এই সপ্তক পেজটাকে ধরে রেখেছেন। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তাকে এই পেজটি চালাতে হয়, কোনো রকম ইন্টেনশন ছাড়াই। জানি না কতদিন সে এটা চালাতে পারবে, তবে ঠাকুরের আশীর্বাদ তার উপর আছে। আশা করি সে দীর্ঘদিন এই পেজটাকে চালিয়ে নিয়ে যাক এবং অনেক মানুষের মঙ্গল করুক সঙ্গীতের মধ্য দিয়ে। দুলাল চন্দ্র টুডু, শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তপন কুমার সামন্ত, খুব ভালো অনুষ্ঠান হলো। সকলকে, যাদবেন্দ্র দাদা, হ্যাঁ, সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা, তৃতীয় শুভেচ্ছা জানাই এবং ঠাকুরের আশীর্বাদ নিয়েই আমি গান করতে বসেছিলাম এবং আশা করি আপনারা আমার মাধ্যমে কিছুটা ঠাকুরের কথা বা ঠাকুরের গানে শুনতে পেয়ে একটু নিশ্চিত তৃপ্ত হয়েছেন, আপনাদের নিশ্চিত হৃদয়। আমি আজকের মতো আমার নিবেদন এখানে শেষ করলাম এবং আবারও কখনো গানে গানে আপনাদের সাথে দেখা।